হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই পুলিশ। বিএসএসসিআই পুলিশের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো। তো দেখো, তোমাদের জন্য একটা কিন্তু বিগ আপডেট নিয়ে চলে এসেছি। দেখো, যেমনটা কথা তেমনটা কাজ, ঠিক তেমনই ডাব্লিউবিপি কনস্টেবল তার কিন্তু ইন্টারভিউ ডেট অলরেডি কিন্তু ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে। স্যার কবে ইন্টারভিউ ডেট তোমরা কিন্তু জানতেই পেরেছো, 29 জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবং 17 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলবে। এর মধ্যে তোমাদের মনে অনেক প্রশ্ন নিয়ে কিন্তু জটিলতার সৃষ্টি, তাই সেই সব প্রশ্নগুলো জটিলতা থেকে দূর করার জন্য এই ভিডিওটা এনেছি তোমাদের সামনে। তো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে, দেখে নাও এবং তাড়াতাড়ি নিজেদের সেই প্রিপারেশন জার্নিটাকে শুরু করে দাও। দেখো, ব্যাপারটা হচ্ছে তোমার মনে প্রশ্ন হচ্ছিল ইন্টারভিউর ডেট কবে, অলরেডি তুমি জানতে পেরে গেছো। এরপরে তোমার মনের পরের প্রশ্ন হচ্ছে, স্যার আমি তো ডেট তো জানতে পেরেছি, এবারে ইন্টারভিউটা আমাদের কাদেরকে আগে ডাকা হবে, ছেলেদেরকে নাকি স্যার মেয়েদেরকে? তো বাবু সেই উদ্দেশ্যে তোমাদেরকে জানাবো যে এইখানটায় মেয়েদেরকে আগে ইন্টারভিউ ডাকা হবে। স্যার কেন, ছেলেরা কি সবসময় পিছিয়ে থাকবে? মানে মেয়েরা পিছিয়ে থাকে সেটা জিজ্ঞেস করছো হয়তো, বাদ দাও। তো যাই হোক, তো এখানে মেয়েদেরকে আগে ডাকা হবে। তার কারণ কি? তার কারণ বাবু, মেয়েদের দেখো সিট সংখ্যা যদি তুমি খেয়াল করো, 3500 প্লাস সিট সংখ্যা। সেই জায়গায় দেখতে গেলে দাঁড়িয়ে ওরা পাশ করেছে মেয়েরা প্রায় 4200 প্লাস, আর সিট সংখ্যা আছে 3500 প্লাস, অর্থাৎ 3500 প্লাস। সেই জায়গায় দাঁড়িয়ে এদের কিন্তু দেখো বেশি বাদ পড়ার জায়গাও নেই। খুব কষ্ট করে 600-700 বা খুব জোর 800 জন মতো, যদি বেশি কম বেশি এখানে যেহেতু আছে প্লাস দিয়ে রেখেছি আমি, তাই বাদ পড়বে। তো এইটা হচ্ছে সবার আগে হয়ে যাবে, কি বললাম বোঝা গেল। এবং তারপরে হবে বয়েজদের, অর্থাৎ বয়েজদের কি ইন্টারভিউজ। ওকে, ঠিক এটা গেল। এবারে এইখানটায় 3 নম্বর পয়েন্ট লিখে রেখেছি দেখো একটা, যেটা কিনা লেখা আছে কশন, অর্থাৎ কি সাবধান বাণী বা সাবধান বার্তা। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তোমার কাছে কয়েকজন লোক আসবে, তোমার আশেপাশেই কয়েকজন লোককে তুমি দেখবে যারা তোমাকে কিনা বলবে যে আমাকে এরকম দে, কিছু দে, তোর আমি চাকরি অনায়াসে করিয়ে দেবো, তোর ইন্টারভিউ এমনি পাস করিয়ে দেবো। ঠিক কখনো এরকম ধরনের প্ররোচনায় বলো বা যাই বলো, ওদেরকে এরকম দালালিতে কখনো তোমরা পা দেবে না। এই জায়গা থেকে তোমরা কিন্তু সতর্ক থাকবে। তোমরা নিজেরা পাস করেছো মানে নিজেরা নিজেদের প্রিপারেশান জার্নিটাকে শুরু করে নিজেরা এমনভাবে ইন্টারভিউর জন্য স্ট্রং করে নাও যাতে তোমরা অনায়াসে এটার থেকে সিলেকশান নিয়ে আসতে পারো। তার জন্য তোমাদের জন্য বিসিসিআই ভেবেছে অনেক কিছু। তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো। কেন স্যার? তার কারণ এই চ্যানেলের মধ্যে দিয়েই তোমাদের মক ইন্টারভিউয়ের সমস্ত কিছু কিন্তু গাইডেন্স দেওয়া হতে চলেছে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো। ওকে, তো দেখো বাকি প্রশ্ন তোমাদের মনে কি আসতে পারে। সাবধান বাণী তো স্যার শুনিয়ে দিয়েছেন, তাহলে স্যার আমাদের যদি ধরুন আমরা ইন্টারভিউ পাস করে গেছি, তাহলে স্যার আমরা জয়েনিং কবে করতে পারবো? বাবু আপাতত ধরে রাখো, সম্ভবত বলছি কিন্তু, ঠিক আছে, 20 মার্চের মধ্যে জয়েনিং করার কথা আছে, অর্থাৎ মার্চের 20 তারিখের মধ্যে জয়েনিং হওয়ার চান্স খুব হাই। তো আপাতত 20 মার্চ ধরে রাখো, কম বেশি হতে পারে 22-23 হতে পারে, বা মার্চের শেষের দিকের কোনো উইকেই হতে পারে। তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। তোমাদের মনে যে প্রশ্নগুলো হচ্ছিল ডাব্লিউবি কনস্টেবল 2024-কে কেন্দ্র করে সব কিছুর আশা করছি আমি নিষ্পত্তি ঘটাতে পেরেছি। কি বললাম বোঝা গেল? তাহলে অবশ্যই তোমাদের ইন্টারভিউ ডেট আরেকবার তোমরা জেনে নাও, 29 জানুয়ারি শুরু হচ্ছে আর 17 ফেব্রুয়ারি কিন্তু শেষ হচ্ছে। তো চলো দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ক্লাসে বা ইন্টারভিউ মকের মধ্যে দিয়ে। কারা কারা ইন্টারভিউয়ের মক সেশন চাইছো, অনলাইন হোক বা অফলাইন, তাড়াতাড়ি কমেন্ট সেকশানে জানাও। এবং তোমাদের জন্য একটা ধামাকাদার অফার সব আমি কিন্তু চলে আসবো। কি বললাম বোঝা গেল? একদম গ্রামীণ বা গ্রামের ছেলেমেয়েদের জন্য বা গ্রামের আমার ছোটোখাটো ভাই বোনদের জন্য আমি কিন্তু সেইভাবে প্ল্যানিং আমরা বিএসএসসিআই টিম নিয়ে করছি। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে সেই আমাদের মক ইন্টারভিউ সেশানে বা কখনো এরকম লাইভ সেশানে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, যত পারো এই সেশনটাকে শেয়ার করে দাও এবং সবাই অবশ্যই লাইক কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। কি বললাম বোঝা গেল? আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, তোমাদের যারা ভাই বা বোনেরা পুলিশের প্রস্তুতিকে নিয়ে টার্গেট করেছে। যে কোনো পুলিশের প্রস্তুতি বলো, আস্তে আস্তে ডিফেন্সও কিন্তু এখানে আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিও বা ক্লাস আসবে। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকো। থ্যাংক ইউ অল। ক্লাসটা এখানেই আমি শেষ করলাম। থ্যাংক ইউ অল।